টাটা এসি গোল্ড কন্টেনার গাড়ি, দেখো খুব সুন্দর একটা গাড়ি। গাড়িটা মাঠের মধ্যে রাখা হয়ে গেছে, মাঠ, খালি মাঠ, ফাঁকা মাঠ। এটা হচ্ছে গাড়ির চাবি, আমার গাড়ি 8160 আমার গাড়ির নাম্বার। গাড়ি লক করা আছে, এই দেখো গাড়ি খুলছে না। গাড়ির লক কীভাবে খুলতে হয় দেখো। প্রথমে গাড়িতে সব গাড়ির চাবি দিয়েই লক খুলতে হয়। এই যে চাবি এখানে ঢোকাবে, এটা উপরে উঠবে ভেতরের এটা। এবার গাড়ির লক, এবার লক করবে কীরকম, এই ঘুরিয়ে দিলে লক হয়ে যাবে। এবার খুলে গেল। এই করার পর এইটা ধরে টানলে এই দেখো খুলে গেছে গাড়ি। এবার আমি ভেতরে দেখাচ্ছি, ভেতরে ঢুকবো। এবার প্রথমে তোমাদের আমি গাড়ির বেসিক কিছু জানিয়ে দিই। এটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং, তোমরা তো জানোই এটা টাটা কোম্পানির। এটা হচ্ছে হর্ন, এটাও হর্ন, দুটো হর্ন থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে লাইটের ব্যাপারে আছে সব কিছু। লাইট একটা ঘাটে হলে একটা সেন্সার অন হবে, তারপর আবার টিপলে লাইট জ্বলবে, হেডলাইট জ্বলবে। তারপরে এটাকে নিচের দিকে করলে তোমার লাইটটা ডিপার হবে, মানে উঁচুর দিকে লাইটটা উঠবে। তারপর আবার তুলে দিলে ডিপারটা বন্ধ হয়ে যাবে, আবার লাইটটা ঘুরিয়ে দিলে পুরো লাইট বন্ধ। আর এটা এটা এখন বর্ষাকালে লাগে, জল টল পড়লে, বৃষ্টি পড়লে সামনের এটা উঠবে নামবে। এই কাঁচটা পরিষ্কার করার জন্য এটা দিয়েছে, যে ঘোরাবে করবে কাঁচটা পরিষ্কার হবে। এইটা হচ্ছে আমার গাড়ির ব্যাটারি, টাটা এসি গোল্ড কন্টেনার গাড়ির ব্যাটারি এইটা। এই দেখো গাড়িটা, ব্যাটারিটা পুরোটা, বেশি বড় না, ছোট সাইজের ব্যাটারি। ব্যাটারিটা এখানে বসাবো, ব্যাটারিটা খোলা ছিল, এখানে বসাবো এবার। এইটা হচ্ছে আমার টাটা এসি গোল্ড গাড়ির ব্যাটারি। ব্যাটারিটা খোলা ছিল, গাড়ির ভিতর ছিল, বের করেছি, এখন লাগাবো। গাড়িটা ছোট্ট ব্যাটারি, বেশি বড় না। দেখো কীভাবে লাগাচ্ছি। এই যে ব্যাটারি খাপে বসিয়ে দিয়েছি, এদিকে একটা জ্যাক আছে, জ্যাকটা লাগাবো টাইট। হয়ে গেছে একটা, আর একটা এটা, দুটো লাগালে ব্যাটারি লাগানো কমপ্লিট। বাক্সটার কভার নেই, সেই জন্য খুলে রেখে দিয়েছি। গাড়িটা একটু খারাপ আছে, ভালো গাড়ি, টায়ারটা বাস্ট হয়ে গেছে, খারাপ না, টায়ারটা শুধু বাস্ট হয়ে গেছে। গাড়িটা চালাবো, এবার স্টার্ট নিয়ে নেবে। দেখো ব্যাটারিটা টাইট দেবো, সেই জন্য চলছে না, যে নাট নিয়ে এসেছি, নাট। এটা লাগবে এইটাতে, যে লুজ আছে সেই জন্য হচ্ছে না, টায়ার দিয়ে দিই। ঠিক আছে, এটা লুজ আছে, আমার দিয়ে টাইট করতে হবে। এটা যখন ধরুন হাতে লাগবে, মোটামুটি টাইট হয়ে গেছে। চলো এবার, এটা হচ্ছে গাড়ির এক্সিলেটার, মানে স্পিড বাড়ে কমে। আর এটা হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে ক্লাচ। এটা পুরোটা চাপাতে হবে, ক্লাচ, এটা ব্রেক, এটা এক্সিলেটার, এই বি ক্লাচ। এটা হচ্ছে গাড়ির হ্যান্ড ব্রেক, ও তোলা আছে উপরের দিকে, এটাকে নামাতে হবে। এটা হচ্ছে গাড়ির গিয়ার চেঞ্জ করার ডান্ডা, এর দ্বারা গাড়ির গিয়ার চেঞ্জ হয়। টাটা এসি গোল্ডে কটা গিয়ার আছে দেখে নাও, একটা গিয়ার, দুটো গিয়ার, তিনটে গিয়ার, চারটে গিয়ার, পাঁচটা গিয়ার। এটা রিভার্স গিয়ার, রিভার্স নিয়ে টোটাল 6টা গিয়ার হচ্ছে। এটা পেট্রোল গাড়ি। গাড়ির গিয়ার কিভাবে চেঞ্জ করবে দেখো। প্রথমে
এটা দেখে নিতে হবে নিউট্রালে আছে নাকি। নিউট্রালে আছে নাকি কীভাবে বুঝবে, এই যে দেখো এটা যেদিকে ঠেলবে সেই মাঝামাঝি এতে চলে আসবে, ঠিক আছে, তাহলে বুঝবে যে গাড়ি নিউট্রালে আছে। এরপর তোমরা দেবে কত নম্বর, 1 নম্বর গিয়ার। যখনই তোমরা গিয়ার দিতে যাবে তখনই প্রথমে তোমাদের একটা কাজ করতে হবে, এটা যে ক্লাচ আছে ক্লাচটাকে পুরোপুরি চেপে দিতে হবে, পুরোটা যতটা যায়। তারপর তোমাদেরকে 1 নম্বর গিয়ার দিতে হবে। এটা নিউট্রাল, নিউট্রাল থেকে তোমাদের 1 নম্বর গিয়ারের চিহ্ন এইদিকে আছে, ডান দিক করবে, তারপর উপরের দিকে দিয়ে দিলে 1 নম্বর। আবার যখন 2 নম্বর গিয়ার দেবে তখন কি করবে, আবার ক্লাচটা পুরো চাপবে। এবার এটা দেখবে কি করতে হবে, এদিকে চলে গেছে, এবার সোজা নিচের দিকে নেমে এলে 2 নম্বরে গিয়ারে চলে যাবে। এই নেবে 1 নম্বরে আছে, এই সোজা করে দিলে 2 নম্বরে পড়ে গেল। 2 নম্বর গিয়ার থেকে 3 নম্বর গিয়ারে কিভাবে যাবে, আবার ক্লাচ চাপবে পুরো 2 নম্বর গিয়ারে, 2 নম্বর সোজা একটু উপরে দেবে, তারপরে এদিকে নিয়ে আসবে, নিউট্রাল করবে, দিয়ে দিলে 3 নম্বরে চলে গেল। এবার 4 নম্বর গিয়ার আছে, আবার পুরো ক্লাচ চাপবে পুরো, 3 নম্বর গিয়ারে গাড়ি আছে, 3 নম্বর থেকে 4 নম্বরে নিয়ে আসতে হলে 3 থেকে 4-এ সোজা ঠেলে দিলেই 4 নম্বরে চলে আসবে। নিউট্রালে নিয়ে আসবে, আবার নিচের দিকে ঠেলে দিবে, 4 নম্বরে চলে এলো। এরপর আছে 5 নম্বর গিয়ার, আবার ক্লাচ পুরো চাপবে, 4 নম্বর আছে, 4 নম্বর থেকে নিউট্রালে নিয়ে আসবে, নিউট্রাল নিয়ে আসে এবার ডান দিকে নিয়ে আসবে, আবার উপরের দিকে ঠেলে দিলে 5 নম্বর গিয়ারে পড়ে গেল। এবার যাব রিভার্স গিয়ার, মানে গাড়ি পেছনের দিকে নিয়ে যেতে হলে যে গিয়ারটা দিতে হয় সেটা। পুরো ক্লাচ চাপবে, তারপর এখানে আসবে, 5 নম্বরে আছে, 5 নম্বর থেকে সোজা নিচে পেছনে দিয়ে দিলেই রিভার্সে পড়ে গেল, গাড়ি এবার পেছনের দিকে যাবে। এটা হলো পুরো গিয়ার ফাংশন, তোমরা বুঝতে পারলে। এবার আমি গিয়ারের ডান্ডাটাকে নিউট্রালে রেখে দেবো, ঠেলে দিলে নিউট্রাল হয়ে গেছে। এই দেখো নিউট্রাল। এই দেখো আমার টাটা এসি গোল্ড গাড়িটা, তোমাদের পুরোটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। প্রথমে দেখে নাও গাড়িটা কীরকম, এটা কন্টেনার গাড়ি, এটা এইরকম পুরোটা দেখো, এটা সামনের ধার, ঠিক আছে। এইবার গাড়ির চাবি ঢোকালাম, গাড়ির চাবি কোথায় ঢুকবে দেখো, এই যে দিতে পারে ঢোকাতে পারো, পুরো ঢুকিয়ে দিলাম। এবার 1 ঘাট ঘোরালাম, আবার 1 ঘাট ঘোরালাম, 2 ঘাট ঘোরালাম, এই দেখো ড্যাশবোর্ডে লাইট এসছে, ঠিক আছে। এটা হচ্ছে তেলের সিগন্যাল দেখাচ্ছে, তেল কম আছে বলে রিজার্ভে আছে। আর একটা ইঞ্জিনের কোনো প্রবলেম, ফিল্টার প্রবলেম, কিছু প্রবলেম হলে এই সিগন্যালটা দেখায়, ঠিক আছে। গাড়িটা রান হয়েছে এখন টাইম এত বাজে, টাইমটা ঠিক নেই, টাইম এটা কিলোমিটার, এখন কোনো স্টার্ট নেই। ব্যাটারিটা ঠিক আছে, ব্যাটারি ঠিক আছে নাকি এটা মোবাইল দেখাবে। এবার স্টার্ট মারবো, গাড়ি দেখে নিতে হবে নিউট্রালে আছে না নেই। নিউট্রালে আছে, এই ডানটা সোজা থাকলে বুঝবে, দিক সেদিক হলে বুঝবে যে নিউট্রালে আছে, ঠিক আছে। এবার আমি গাড়ি স্টার্ট মারবো, এই দেখো আর 1 ঘাট 2 ঘাট ঘোরানোর পর আর 1 ঘাট ঘোরালেই স্টার্ট হয়ে যাবে। ঘুরেছি, ব্যাটারিটা ঠিক মতো লাগেনি সেই জন্য স্টার্ট হয়নি। এবার আমি দেখছি স্টার্ট করা যায় নাকি, আরেকবার। ব্যাটারিটা লুজ আছে সেই জন্য স্টার্ট নিচ্ছে না, ব্যাটারিটা একটু টাইট করলে নিয়ে নেবে, বুঝতে পেরেছি। আরেকবার গিয়ে দেখছি, চাবিটা আবার যেই দিকে তার উল্টো দিকে ঘোরালে আবার খুলে যাবে। 1 ঘাট 2 ঘাট আবার বের করে নেবে। এই গাড়ির ইঞ্জিন এর নিচে আছে, গাড়ির ইঞ্জিন, এটা দিয়ে মোবাইল ঢালা হয়। গাড়ির যেতে মোবাইল চেঞ্জ করা হয়, খারাপ হয়ে গেলে মোবাইল ঢালা হয়। এই 1 2 3 4টা খুলে ভিতরে ডাব্বা আছে, তার ভিতরে মোবাইল ঢালতে হয়। আর এইটা হচ্ছে গাড়ির কুলিন্ট, যেটা হচ্ছে গাড়িকে ঠান্ডা রাখে। এর ভিতরে কুলিন্ট নীল কালারের হয়, এর ভিতরে ঢালতে হয় কুলিন্ট। এইখানে ঢাকনা আছে, এটা খুলে ঢালতে হয়, এটা খুলে দেখাচ্ছে, এই যে, ঠিক আছে। ব্যাটারির প্রবলেমের জন্য গাড়িটা স্টার্ট নিচ্ছে না, প্রবলেম নেই, ব্যাটারিটা ভালো করে টাইট করতে হবে, তার জন্য রেঞ্জ পানা দরকার। হাতে টাইট দিচ্ছি, হচ্ছে না, সেই জন্য পরে একদিন টাইট করে পুরো তোমাকে স্টার্ট করে দেখিয়ে দেবো তোমাদেরকে সবাইকে। ব্যাটারিটা পড়েছিল তো অনেকদিন থেকে, গাড়িটা পড়ে আছে, গাড়ির ওই পেছনের টায়ারটা বাস্ট হয়ে গেছে সেই জন্য গাড়িটা পড়ে আছে। নাহলে গাড়ি পুরো ভালো গাড়ি, গাড়ির টায়ার ওই ব্যাটারির রেঞ্জ দরকার 10-11 রেঞ্জ হলে দুদিকের যে নাটগুলো আছে ওইগুলো টাইট দিয়ে দিলে গাড়ি আবার স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হলে আবার আগে পেছনে যেভাবে চালাতে পারো। গাড়ির টায়ার একটা কিনে নিয়ে আসতে হবে, নিলে গাড়ি আবার রানিং হয়ে যাবে।
যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীতে আর ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি তোমাদের সামনে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, গাড়ির কত স্পিডে গাড়ির গিয়ার চেঞ্জ করা হয়। 1 নম্বর গিয়ার চেঞ্জ করা হয় 0 থেকে 10-এর মধ্যে, আর 10 থেকে 20 2 নম্বর গিয়ার, 20 থেকে 30-এর মধ্যে হলে 3 নম্বর গিয়ার, 30 থেকে উপরের দিকে গেলে 40-এর মধ্যে 4 নম্বর গিয়ার, আর 40-এর উপরে গেলে 5 নম্বর গিয়ার। যত স্পিড তুলবে তত ঠিক 5 নম্বর গিয়ার। তারপরে আছে রিভার্স গিয়ার, গাড়ি স্লো হলে আবার যেরকম স্লো হবে 40 হয়তো 50-60 থেকে নিচের দিকে নেমে আসে 4 নম্বর দেবে, 3 নম্বর দেবে, এরকম করতে করতে আবার স্লো যেরকম স্পিডের উপর নির্ভর করবে আবার চেঞ্জ করতে থাকবে।